সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে এবার কঠিন বার্তা দিয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। আলহামদুলিল্লাহ। দর্শকরা, তারা সবাই কম বেশি ভিডিওর মাধ্যমে দেখেছেন, জেনেছেন, শুনেছেন যে বাংলাদেশে কয়েক বছর যাবৎ কিন্তু ভারতের যে বিজিবি আছে, সেই ভারতের বিজিবিরা কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষকে প্রায় সময় কিন্তু হত্যা করে, গুলি করে, সরাসরি গুলি করে হত্যা করে। এটার প্রতিবাদে আমি কোনোদিন, মানে আমার এই দুই চোখে আমি দেখিনি কোনোদিন ভারতকে কোনো একটা হুঁশিয়ারি দিয়েছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আমি কোনোদিন দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে ভিডিও পাঠাতে পারেন, আমি সে বিষয়ে ভিডিও বানাবো। কিন্তু আমার চোখে আমি দেখা এখন পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে নতুন করে যখন পুরুষ সরকার আসলো, পুরুষ সরকার আসার পরে নতুন যে পররাষ্ট্রমন্ত্রী আসছে, সেই পররাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতায় বসে কিন্তু ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই না, দেখেন এতদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পিতলা খাতির করছে ইলিশ মাছ দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, যার কারণে আমাদের বিভিন্ন এত পেঁয়াজ দিছে, এটা দিয়ে সেটা দিছে। আমরা যখন ভারতকে এই ইলিশ মাছ দেওয়াটা বন্ধ করে দিলাম, তখন ভারতের বাজারে ইলিশ মাছে আগুন শুরু হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের ইলিশ মাছের মতো মজা আর কোথাও নাই, পদ্মার ইলিশের মতো এমন ইলিশ মজার কোথাও নাই। এটা তাদের কথা, কিন্তু আমার মুখের বানানো কথা নয়। তো যাই হোক ভাই, ভারত যত শক্তিশালী হোক না কেন, আমাদের দেশের লোক যদি ঠিক থাকে, বাকি সবাই ঠিক হয়ে যাবে এমনিতে ইনশাআল্লাহ। ভারতের সাথে কিন্তু আমরা সমঝোতা করতে চাইনি, বরং ভারত নিজেই আমাদের নতুন সরকারকে অর্থাৎ ডক্টর ইউনূস স্যারকে প্রথম জানিয়েছেন। শুধু তাই নয়, তার সাথে প্রত্যেকটা বিষয় লেনদেন করতে চাইতে, সমঝোতা করতে চাইতেছে বা চাইছে। চিন্তা করতে পারেন। তো যাক, আর কোনো কথা নয়। অবশ্যই যারা আমাদের ভাই বোনদের জীবন নিয়ে যারা খেলা করেছে, তাদের বিচারে বাংলা জমিনে হবে। আমাদের সীমান্তে ইচ্ছা মতো যা মনে হচ্ছে সেটাই করছে, গুলি করে মেরেছে, কোনো কিন্তু প্রতিবাদ করে না। কারণ প্রতিবাদ করলে যদি গদি চলে যায়, সেই গদি তো টিকে রাখতে পারলি না, বরং লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ আজকে ত্যাগ করতে হলো। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।